তোমাদের যাদের মনে অনেক প্রশ্ন পলিটেকনিক লাইফ কেমন, তারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করো। প্রথমেই বলে নেই, তোমরা যারা পলিটেকনিকে ভর্তি হবে এমন চিন্তাভাবনা তোমাদের মাথায় আছে, তোমরা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবে। তো তোমাদের অনেকের মাঝে একটা প্রবণতা দেখা যায়, সেটা হচ্ছে তোমরা পলিটেকনিক পড়াশোনা কঠিন নাকি সহজ, এই বিষয় নিয়ে তোমরা বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে আছো। তো এই বিষয়টি তোমাদেরকে আছে কনফিউশন, যে তোমাদের মনে যে কনফিউশনটি রয়েছে এটি তোমাদেরকে দূর করে থাকবো। পলিটেকনিক পড়াশোনা কেমন তা তোমাদেরকে বলে থাকবো। তো আমি মোহাম্মদ তাজমুল আকন্দ, 7ম পর্ব, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী। তো আমি আমার অভিজ্ঞতার আলোকে তোমাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। তো আমি যখন প্রথম সেমিস্টারে ভর্তি হই তখন অনেক সমস্যা ফেস করতে হয়। তো প্রথম সেমিস্টারে ভর্তি হওয়ার ক্ষেত্রে পলিটেকনিক ইনস্টিটিউট পড়াশোনা হচ্ছে মূলত তোমরা নিকটস্থ পলিটেকনিক থাকলে ভালো। পলিটেকনিক পড়াশোনা দেখা যায় কি যে দূরে কোথাও চান্স পেয়ে গেলে একটু সমস্যা হয়, যখন তোমাদেরকে হোস্টেলে উঠতে হবে অথবা তোমার পলিটেকনিকের নিকটস্থ যে কোনো একটা মেসে উঠতে হবে। তো এইগুলো তোমাদের একটা মানে মাথায় রাখা লাগে। তো এই বিষয়গুলো তোমার একটা চিন্তাধারার মাঝে থাকা লাগে। তোমাদের অনেকের মাঝে আমি একটি প্রশ্ন দেখেছি, সেটি হচ্ছে পলিটেকনিক পড়া সহজ নাকি কঠিন। তো এই বিষয়ে আমি তোমাদেরকে বলে থাকবো, পলিটেকনিক পড়া মূলত সহজ নয়। তো পলিটেকনিক পড়া যদি সহজ না হতো তাহলে পলিটেকনিক ইনস্টিটিউটে কেন ছাত্রছাত্রীরা পড়াশোনা করতো। তো এই বিষয়ে তোমাদেরকে মূলত বলে থাকবো, পলিটেকনিক ইনস্টিটিউট পড়াশোনা হচ্ছে মূলত ধারাবাহিক পড়াশোনা। পলিটেকনিকে তোমাকে যেমন একদিনে 12 ঘন্টা বা 14 ঘন্টা পড়তে হবে এমন না। যদি তুমি কন্টিনিউ বা প্রতিদিন তোমার পড়াশোনার যে ধারাবাহিকতা বজায় রাখো তাহলেই হবে। তুমি যখন পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হবে প্রথম পর্বে, তখন তুমি অনেক সমস্যার সম্মুখীন হবে। তখন তুমি পলিটেকনিক ইনস্টিটিউটের যে জব সেশনাল খাতাগুলো রয়েছে এগুলো বিষয়ে তুমি অবগত থাকবে না। তো অনেক ছাত্র এর ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি, এই সব বিষয়ে অবগত না থাকার কারণে সে প্র্যাকটিক্যাল বা যে ব্যবহারিক মার্কসটা রয়েছে এসব নাম্বার সে কম পায়, সে কারণে তার সিজিপি অনেকটা খারাপ হয়। তো এইসব বিষয়ে তোমরা আগে থেকে অবগত হলে তোমাদের জন্যই ভালো। তো এইসব বিষয়ে অনেকে অবগত থাকে না। তোমরা যখন পলিটেকনিকে ভর্তি হবে, পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে যে তোমাদের যে প্রবিধান রয়েছে, তোমাদের অবশ্যই প্রবিধানের যে নীতিমালা রয়েছে এসব বিষয়ে তোমাদের অবগত থাকা দরকার। তো এইসব বিষয় নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবে, অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। যেহেতু তুমি টেকনিক্যালে পড়াশোনা করতে চাচ্ছ বা করবে, সেক্ষেত্রে তোমাকে একটু টেকনিকে পড়াশোনা করতে হবে। কারিগরি শিক্ষা বোর্ডে মূলত প্রচুর পরিমাণে প্রশ্ন রিপিট হয়। তো তোমার যে বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে, যদি তুমি এইগুলো পড়াশোনা করো তাহলে তোমার জন্য ভালো হবে এবং তোমার সিজিপিএ অনেকটা ভালো হবে। এটা তোমার জন্য খুবই ভালো হবে। এভাবে একটু টেকনিক খাটিয়ে পড়াশোনা করবে তুমি প্রথম সেমিস্টারে এসে। আর প্রথম সেমিস্টারে এসে তোমার যে সেশনাল খাতা, জব, তোমাদের যে ক্লাস টেস্ট, মিড টার্ম, ফাইনাল পরীক্ষা, এগুলোর প্রতি তুমি খুবই গুরুত্ব দিয়ে থাকবে এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিবে তোমার উপস্থিতি। তুমি পলিটেকনিকে ফার্স্ট সেমিস্টারে এসে কখনো ক্লাস মিস দিবে না। যদি তুমি ক্লাস মিস দেও সেক্ষেত্রে তোমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এবং অনেক কিছু বুঝবে না। সেই ক্ষেত্রে তুমি কখনো তোমার পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাস মিস দেবে না এবং স্যার ম্যামদের দিক নির্দেশনা মেনে চলবে। পলিটেকনিকে পড়তে চাচ্ছ বা পড়বে, তো পলিটেকনিক পড়ার ক্ষেত্রে তুমি যখন বাসা থেকে তুমি বাইরে পড়াশোনা করবে, সেই ক্ষেত্রে সেখানকার কিছু নিয়ম বা কিছু রুলস রয়েছে। পলিটেকনিকের যে সকল রুলস রয়েছে তুমি ওই সকল রুলস মেনে চলবে। যদি তুমি এসব মেনে চলো সেটা তোমার জন্যই ভালো। তুমি যখন একটা পর্যায়ে যাবে তখনও তুমি ছোটদের কাছ থেকে সম্মান পাবে, কখনো বড় ভাইদের সাথে খারাপ ব্যবহার করবে না, বড়দেরকে সবসময় মেনে চলবে, তাদের কাছ থেকে সবসময় সাজেশন নিবে। তো বড়রাও তোমাদের অনেক উপদেশ দিবে এবং ভালো পরামর্শ দিবে এবং তোমাদের ভালোর জন্যই দিক নির্দেশনা দিয়ে থাকবে এবং তোমাদের ভালোই চাইবে, সবসময় কখনো খারাপ চাইবে না ওরা। তো প্রথম সেমিস্টারে যখন তুমি তোমার নিজ বাসা ছেড়ে নতুন একটা জায়গায় যাবে, তখন সেখানকার পরিবেশ পরিস্থিতি এবং তোমাদের যে চারপাশের পারিপার্শ্বিক যে অবস্থান রয়েছে এগুলো মানিয়ে নিতে তোমার একটু সমস্যা হবে বা একটু কষ্টকর হবে। তো কষ্টকর হলেও তুমি এটা মানিয়ে নেবে আশা রাখি। তো সেই ক্ষেত্রে তোমাদের সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে তোমাদের খাবারের সমস্যা। তো এই খাবারের সমস্যা মূলত মাঝে মাঝে দেখা যাবে যে তোমাদেরকে নিজেদের রান্না বান্না করতে হবে, খালা না আসলে মেসে। আর হোস্টেলে থাকলে তো তোমাদেরকে ভালোই, সেটা তোমাদের জন্য ভালোই তোমাদের। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি প্রথম সেমিস্টারের ছাত্ররা মূলত কেমন হয় বা তাদের কি করতে হয়, তাদের করণীয় কি ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং পরবর্তীতে তোমরা কি ধরনের ভিডিও চাও তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।